তুরাগ ট্র্যাজেডি 7 নেতাকর্মীকে হত্যার ভিডিও ও চাঞ্চল্যকর তথ্য ফাঁস। রাজধানীর তুরাগে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে নৃশংস হামলার ঘটনার নেপথ্য কাহিনী ক্রমশ উন্মোচিত হচ্ছে। এটি কোনো আকস্মিক মব সন্ত্রাস বা সাধারণ রাজনৈতিক সংঘর্ষ ছিল না, বরং অত্যন্ত সুপরিকল্পিতভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার একটি কিলিং মিশন ছিল। গোয়েন্দা ও পুলিশ প্রশাসনের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। নিখোঁজ 7 নেতাকর্মীকেই সম্পূর্ণ গুম ও হত্যার চূড়ান্ত নির্দেশ দিয়েছিলেন সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপি নেতা এস.এম. জাহাঙ্গীর। ইতিমধ্যেই তুরাগ নদী থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকি 3 জনের সন্ধানে তল্লাশি চলছে। এই নৃশংস হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড হিসেবে এখন এস.এম. জাহাঙ্গীরের নাম আবর্তিত হচ্ছে। আমরা জানব এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য। হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড কে? ঘটনার মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে বিএনপি নেতা এস.এম. জাহাঙ্গীরের সরাসরি সম্পৃক্ততা পেয়েছে প্রশাসন। কিলিং মিশনের টার্গেট ছিল কারা? তুরাগ এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার এবং আতঙ্ক সৃষ্টি করতে 7 নেতাকর্মীকেই হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। এবার দেখুন ভয়াবহ নৃশংসতা। উদ্ধারকৃত 4 মরদেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী তাদের উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়ে হত্যা নিশ্চিত করার পর নদীতে ফেলে দেওয়া হয়। জড়িত বিগশট ও অর্থদাতা কারা? তুরাগ থানা বিএনপির প্রভাবশালী নেতা কর্মী সহ আরো কয়েকজন হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব অর্থদাতার সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ। তুরাগ তীরে আহাজারি। ছাত্রলীগের আরিফুল, যুবলীগের বিপ্লবের পর আরো 2 জনের লাশ উদ্ধার হওয়ায় স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে তুরাগ তীর। ভবিষ্যৎ আতঙ্ক তৈরির ছক। গোয়েন্দা তথ্য ও স্থানীয় সূত্রের দাবি, জাহাঙ্গীর তার ক্যাডার বাহিনীকে স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন যে মিছিলে অংশ নেওয়া টার্গেটেড ব্যক্তিদের কাউকেই যেন জীবিত রাখা না হয়। মূলত ভবিষ্যতে তুরাগ এলাকায় রাজনৈতিক প্রতিপক্ষের সমস্ত কর্মকাণ্ড স্তব্ধ করে দেওয়া এবং সাধারণ মানুষের মনে তীব্র আতঙ্ক ছড়িয়ে দেওয়াই ছিল এই বর্বরচিত হত্যার মূল উদ্দেশ্য। এই কিলিং মিশন বাস্তবায়নে স্থানীয় বিএনপি নেতা আব্দুল মাতবর, খোকা ভূঁইয়া, রাশেদ খান সুজন, মামুন, পারভেজ তন্ময় এবং জাকির হোসেন অর্ণব সহ 8 জনের একটি বিশেষ স্কোয়াড সরাসরি অংশ নেয় বলে অভিযোগে জানা গেছে। এমনকি 23 জুনও এই ক্যাডার বাহিনী ছাত্রলীগ কর্মী রাব্বিয়া হাজারের উপর বর্বরচিত আক্রমণ চালিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তুরাগের এই নির্মম হত্যাকাণ্ডের নেপথ্যের সব অপরাধী কি ধরা পড়বে? আপনাদের মতামত দ্রুত জানিয়ে দিন কমেন্টস বক্সে, আর আপডেট পেতে ফলো করে রাখুন।